নারী জন্ম তো দেখলাম, পরের জন্মে পুরুষ হয়ে দেখব কেমন লাগে। অনেকগুলি সন্তানের মধ্যে বেশ কয়েকটি কন্যা সন্তান ছিল। আশাপূর্ণা দেবী জন্মাবার পর তাই ঠাকুমা বললেন, মেয়ের স্বাদ পূর্ণ হয়েছে, আর মেয়ে নয়, তাই নাম রাখা হলো আশাপূর্ণা। জন্ম থেকেই এত অবহেলা, তাই মেয়েদের প্রতি পদে পদে এত অবহেলা। একদিন তার সাহিত্যে প্রথম প্রতিশ্রুতির পথ পেয়ে বিদ্রোহিণী সুবর্ণলতা হয়ে বকুল কথায় এসে মুক্তির সন্ধান পেল। ভাইরা পড়তো, আর সেই শুনে তিনি শিখলেন বর্ণ পরিচয়। ভাবা যায়, এরপর তিনি সাহিত্য রচনা করে পেলেন সাহিত্যে রবীন্দ্র পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, পদ্মশ্রী, বিশ্বভারতীর দেশিকোত্তম। এ এক বিরল প্রতিভা। কিশোরী আশাপূর্ণা একদিন রবীন্দ্রনাথকে হঠাৎ চিঠি লিখে ফেললেন। কবি সেই চিঠি পড়ে বুঝেছিলেন আগামী দিনে বাংলা সাহিত্যে এক সন্ধ্যা তারা ফুটতে চলেছে। চিঠির জবাবে কবি লিখলেন, আশাপূর্ণা, তুমি সম্পূর্ণা। 14 বছরে বিয়ে হয়ে গেল। শ্বশুর বাড়িতে ছিল প্রচন্ড রক্ষণশীলতা। সেখানে মেয়েরা নোবেল পড়বে, গল্প লিখবে, অকল্পনীয়। তাই প্রথম প্রতিশ্রুতি বকুল কথা সুবর্ণলতায় মেয়েদের জীবন যন্ত্রণা যেন তার নিজের জীবনের টুকরো ছবি। প্রথম প্রতিশ্রুতিতে তিনি যখন লেখেন, নারী জীবন তো দেখলাম, পরের জন্মে পুরুষ হয়ে দেখব কেমন লাগে, তখন মন বেদনায় ভরে ওঠে। তখন মনে হয় আমাদের দেশের মেয়েদের জীবনে এখনো কি খুব একটা পরিবর্তন হয়েছে। আশাপূর্ণা দেবীর বড় ভরসা ছিলেন তার স্বামী। সংসারে সব ঝামেলা মিটিয়ে ছেলে মেয়েদের খাইয়ে দাইয়ে রাতে হ্যারিকেনের আলোয় লিখতে বসতেন আশাপূর্ণা। পরবর্তীকালে সেই দুঃখের কাহিনী বাংলা সাহিত্যে মুক্তার মতো ফুটে উঠল। প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথায় ও তার অজস্র লেখায়। এরপর এলো সেই দিন, সাহিত্যের সব থেকে বড় পুরস্কার জ্ঞানপীঠ। জ্ঞানপীঠ পুরস্কার পাওয়ার পর তার স্বামী বলেছিলেন, আশাপূর্ণা, আজ আমার ইচ্ছে করছে সারা কলকাতা মোমবাতির আলো দিয়ে সাজাই। তবে সেদিন আশাপূর্ণার স্বামী সারা বাড়ি মোমবাতি দিয়ে সাজিয়েছিলেন। নেমে এসেছিল আশাপূর্ণা দীপাবলি। আশাপূর্ণা দেবী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসতেন। হেমন্ত মুখোপাধ্যায় একবার তার বাড়িতে এসে আশাপূর্ণা দেবীর একটি প্রিয় রবীন্দ্রসঙ্গীত গেয়ে শুনিয়েছিলেন। ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু, তোমার পানে, তোমার পানে। 13 জুলাই আশাপূর্ণা দেবী চলে যাওয়ার দিন। 1909 থেকে 1995 বাংলা সাহিত্যের এক উজ্জ্বল সন্ধ্যাতারা আশাপূর্ণা দেবী। লিখেছেন বাবলু গুপ্ত, কণ্ঠে শ্রাবণী।